হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়নস মম। আজকের রেসিপি হচ্ছে গলদা চিংড়ির বরমশাই গিয়েছিল টাকি, আর ফেরার পথে মালঞ্চ থেকে নিয়ে এসছে এই জ্যান্ত জ্যান্ত গলদা চিংড়ি। আর এই চিংড়িগুলোরই আজকে বানাবো মালাইকারি। দেখো চিংড়িগুলো কেমন নড়ছে। তা দেখো তাড়াতাড়ি আমি চটপট করে এগুলো কেটে পরিষ্কার করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি, আর একটু কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছি। তারপরে মিক্সিতে একটু সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু, মৌরি নিয়ে ওটাকে শুকনোই মিক্সি করে নিয়েছি। আর ওই পেস্টটাকে বাইরে বার করে একটু জল দিয়ে গুলে নিয়েছি। বেশি জল না দিলেও হবে, আমি অল্প করে দিয়ে চিংড়ি মাছ ওয়াইজ বানিয়ে রেখে পেঁয়াজ নিয়েছি এবারে আমার দরকার যেরকম আর গ্রেভিটা হওয়ার জন্য। 3টে পেঁয়াজ আর হচ্ছে 4টে আর কি কাঁচা লঙ্কা লাল লাল দেখে আমি নিয়ে ওটাকেও মিক্সি করে নিয়েছি। আর সাথে হচ্ছে নারকোলের দুধ, আমি মিক্সি করে নারকোলের দুধটা গরম জল থেকে বার করে নিয়েছি। এইবারে হয়ে যাবে রান্নার শুরু। এই দেখো আমি কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কারণ পুরো রান্নাটাই করব আজ সর্ষের তেলে। আর সর্ষের তেলে রান্নার স্বাদ কেমন হয় সেটা সবাই খুব ভালো জানো। আগেকার দিনে তো রান্না তো সব কিছু সর্ষের তেলেই হতো, কোথায় ছিল এইসব সাদা তেল বলো তো। যাই হোক, আর বেশি না কথা বলে চলো এবার চিংড়িগুলোকে ভেজে নিই। বেশিক্ষণ কিন্তু ভাজবো না, দু পিঠই কিন্তু 30 সেকেন্ড করে ভেজে নেব। দেখো 30 সেকেন্ড মতোই রেখেছি, দেখো কি সুন্দর লাল রং হয়ে গেছে মাছগুলোর। এর ভেতরে কিন্তু কাঠি ঢুকিয়েও করা যেত, কিন্তু আমি আর কাঠি দিলাম না, কারণ হচ্ছে আমার ছেলে আসলে তো খেতে পারবে না, আবার কাঠিগুলোই হয়তো দেখবো গলায় থলায় বেঁধে গেছে। যাই হোক, দেখো আমার এইভাবে চিংড়িগুলো আমি লাল লাল করে মোটামুটি ভেজে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি কটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে রাখতে হবে, তাহলে কিন্তু স্মেলটা খুব সুন্দর হবে। দেখো একটু নাড়াচাড়া করার পরে আমি কড়াতে দিয়ে দিলাম হচ্ছে তোমার ওই পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা। ওটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এদিকে একটা পেস্ট রেডি করেছি, 1 চামচ আদা, 1 চামচ রসুন আর একটু হলুদ, আর হচ্ছে তোমার নুন কিছুই লাগবে না এতে পেস্ট। যাই হোক, এবার ওটা চলো এবার যতক্ষণ জলটা না শুকিয়ে যায় ততক্ষণ ওটাকে নাড়তে থাকবো। জল মোটামুটি শুকিয়েই এসছে, এই দেখো এইরকম ঠিক টেক্সচারটা ঠিক হয়ে গেছে এই রকম। আর কোনো ব্যাপার না, ধিম আছে এটাকে করতে হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আর নুন লঙ্কা গুঁড়োর পেস্টটা। এতে আর কিছুই মশলা যাবে না, শুধু এইগুলোই যাবে। এবার ওটাকে দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ওটা থেকে তেল ছেড়ে দেয়। চলো তাহলে একটু নাড়াচাড়া করে রান্নাটা করতে না বেশিক্ষণ লাগে না, আসলে সব কিছু আগে থেকে রেডি করে রাখলে এটা করতে বেশিক্ষণ লাগে না, আর তেলও কিন্তু সেরকম লাগে না। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটা থেকে দেখো এই মশলাটা কষানো হয়ে গেছে, মোটামুটি তেল এর গা থেকে আর কি তেল ছেড়ে দিচ্ছে। এরপর আর কিছুই না, এবার হচ্ছে লাস্টের যেটুকু বাকি আছে সেই ওই যে মৌরি আর হচ্ছে সর্ষে বাটার পেস্টটা ওটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো মানে প্লেন জল এর মধ্যে পড়বেই না, যেগুলো আর কি মিক্সি করেছে ওই মিক্সির জলেতেই আর কি এই রান্নাটা হবে। আলাদা করে কোনো প্লেন জল দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। যে মিক্সচারগুলো আমরা করে রাখছি সেইগুলোই ওই জল দিয়ে আর কি পেস্ট করা হয়েছে ওটাই, এক্সট্রা জল আমরা এতে ইউজ করব না। এবার এই মশলাটা দিয়েও মানে পেস্টটা দিয়ে ভালো করে মানে মিডিয়াম আছে কষতে থাকবো, আর ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ এর থেকে একটা সুইট স্মেল বেরাবে আর গা থেকে তেল ছেড়ে দেবে। আর তার ঠিক পরেই দিয়ে দেবো হচ্ছে এই নারকোলের দুধটা। দেখতে পাচ্ছ অল্প একটু নারকোলের দুধ দিয়ে টেক্সচারটাকে ভালো করে তার সাথে একটু মিশিয়ে নেব। আর নারকোলের দুধটা দেওয়ার পরে এই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেব। এই দেখো তারপরে আমি পুরো দুধটা ঢেলে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে করে দিলাম হাই। এরপর ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। মেশাবার পরে যেই একটু ফুটে উঠবে তখন তার মধ্যে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছ। মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু চিনি, স্বাদ মতো একটু চিনি একটু দেয়া যায়, আবার না দিলেও চলে। আমার যেরকম আমাদের বাড়িতে হচ্ছে মিষ্টিটা একটু পছন্দ করে তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি তার মধ্যে দেখো চিংড়িগুলো, যেহেতু ঝোলটা ফুটে এসেছিলো ওর মধ্যে আমি সব চিংড়িগুলো দিয়ে দিলাম। আর বাটির মধ্যে যে তেলটা লেগেছিলো আর কি চিংড়ির যে জুসগুলো সেইগুলোকেও কুড়িয়ে কাছিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর কড়ার লিডটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ফুটুক এটা 5 মিনিট মতো এটাকে ফুটতে দেবো, জোরে করেই ফুটবে, দেখেছো এইভাবেই ফুটতে থাকবে জোরে করে 5 মিনিট মতো ফুটুক। তারপরে 5 মিনিট পরে খুলে ওটাকে একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো। হয়ে গেছে, আমি খুলে দিয়েছি।
আবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ একটু নাড়াচাড়া করলে যেহেতু নারকেলের দুধ আছে, মশলাগুলো রয়েছে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর গ্যাসের ফ্লেম তো রয়েছে জোরে, তাই জন্য একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো এটা মোটামুটি অলমোস্ট এটা হয়েই গেছে। এই দেখো আরও 5 মিনিট মতো ধিম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে হয়ে যাবে আমার মালাইকারি রেডি। 5 মিনিট হয়ে গেছে। দেখো 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা আমি রেডি করে রেখেছিলাম, সেটাই দেখো এই টেক্সচারটার মধ্যে দিয়ে দেব। পুরোপুরিটা রেডি হয়ে গেছে, আমি নুনটাও চেখে দেখে নিয়েছি। এবার কি করব, এবার ওর মধ্যে হচ্ছে গরম মশলা আর ঘিটা ভালো করে দিয়ে আর নাড়াচাড়া করে ঢাকাটাকে চাপা দিয়ে রেখে দেব, যাতে সেই স্মেলটা যাতে বেরিয়ে যেতে না পারে। দেখো সব কিছু আমি দিয়ে দিলাম, কৌটোতে অল্প একটু ঘি ছিল সেটাকেও ভালো করে দিয়ে দিলাম, আর ভালো করে এটা নাড়াচাড়া করে মানে পুরো মিক্স করে নিলাম। নিয়ে এবার করব কি, ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস হয়ে গেল আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেডি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরাও কিন্তু একবার হলেও বাড়িতে অন্তত ট্রাই করো। বেশি সময়ও লাগবে না, খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে।